খবর এই গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বিসিএস পরীক্ষা দিবি? তুই যদি বিসিএস পরীক্ষা দিতে চাস তাহলে আমার বাসায় কাজ করতে পারবি না। চলে যা, যা, বেরিয়ে যাও। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাকে তো চিনতে পারলাম না, তুমি কে? স্যার, আমি বৃষ্টি। আপনার বাসায় যে মহিলা কাজ করতো না, আমি তার মেয়ে। মাই খুব অসুস্থ, বিছানা থেকে উঠতে পারতেছে না। আমার মায়ে মনে হয় আর কাম করবার পারবো না, তাই আজকের পর থেকে মার সব কাম আমিই করব। আরে তুমি কি বাসার কাজ করতে পারবা? আর তোমার হাতে বই কেন? স্যার, আমার মায় মানুষের বাড়িতে কাম কইরা আমারে পড়ালেখা শিখাইছে। আমি এই বছর বিসিএস পরীক্ষা দিব। বিসিএস পরীক্ষা দিবে? আরে বিসিএস পরীক্ষা দেওয়া কি এত সোজা? গরিব মানুষ আবার বিসিএস পরীক্ষা দিবে? আরে আমার ছেলে এবার বিসিএস পরীক্ষা দিবে, তার জন্য 4টি টিচার রেখেছি। কাজে ফাঁকি দিয়ে লেখাপড়া করা যাবে না। যা গিয়ে কাজ কর। মা বাসায় বসে কাজ করে আবার বিসিএস পরীক্ষা দিবে। Hey, hi Dad. What's up? বাবা, তুই এসে পড়েছিস? তোর ট্যুর কেমন কাটলো? Wow, Daddy. Fantastic. আচ্ছা তুমি বলো, সাথে আমার একটা সুন্দর গার্লফ্রেন্ড থাকলে তোরটা কেমন হয় তুমি বলো। বৃষ্টি, বৃষ্টি। জি স্যার, আমারে ডাকছেন? হ্যাঁ শোন, এটা আমার ছেলে আর ছেলের বান্ধবী। ওরা বিদেশে গেছিল ঘুরতে, বিসিএস পরীক্ষা দিবে। সব সময় আমার ছেলের প্রতি যত্ন নিবি, খেয়াল রাখবি, ঠিক আছে? আর আমার ছেলে কিন্তু ঘুম থেকে অনেক পরে ওঠে, 11টায় 12টায়। তুই নিজেই জাগিয়ে দিবি, হ্যাঁ? ঠিক আছে? Dad, who is she? ও হলো নতুন কাজের মেয়ে। আমাদের কাজের মেয়ে ছিল না, ওনার মেয়ে। এখন থেকে ওর মার কাজ করবে না, ওই মেয়েটাই কাজ করবে। Oh, I see. বৃষ্টি, তোর সাহেবকে ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। কি রে? তুই এখানে কি করছিস? স্যার, রান্না বাড়া সব কিছু হয়ে গেছে, আপনি কি খাওন দিব? তোর হাতে বই কেন সেটা আগে বল। আসলে স্যার, সামনে আমার বিসিএস পরীক্ষা তো, তাই একটু কাজের ফাঁকে ফাঁকে করতেছিলাম। কি? তুই বিসিএস পরীক্ষা দিবি মানে? বিসিএস পরীক্ষা দেয়া কি এত সহজ? বাবা, বাবা, চিল্লাছিস কেন? কি হয়েছে? বাবা দেখো, এই কাজের মেয়েটা কি বলছে, ও নাকি বিসিএস পরীক্ষা দিবে। এই কাজের মেয়েটা যদি বিসিএস পরীক্ষা দিয়ে পাস করে তাহলে কি আমাদের মান সম্মান থাকবে? তুমি কিনা আমাদের বাসায় কাজের মেয়েটাকে কাজ করার বদলে লেখাপড়া করার সুযোগ দিচ্ছ। ও তো কাজ বাদে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। লিটু, তুই ঠিকই বলেছিস। এই, ওর এত বড় সাহস, তুই কাজ ফাঁকি দিয়ে লেখাপড়া করস, লেখাপড়া করস। আজ তোর লেখাপড়া লেখাপড়া করস। এই গরিবের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই বিসিএস পরীক্ষা দিবি? তুই যদি বিসিএস পরীক্ষা দিতে চাস তাহলে আমার বাসায় কাজ করতে পারবি না। চলে যা। স্যার, আমার মায় অনেক কষ্ট করে মানুষের বাড়িতে কাম করে আমার লেখাপড়া শিখিয়েছে। দরকার হইলে আমি আপনার বাড়িতে কাম করবো না, তারপরে আমি পড়াশোনা করবো। কি বললি? মুখে মুখে তর্ক করিস? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। যা, বেরিয়ে যাও। ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আমার বাড়িতে কাজ করতি, সেই বৃষ্টি না? যাক, বৃষ্টি এখন ম্যাজিস্ট্রেট হয়েছে, আমাদের ফাইলটা পাস করতে সুবিধা হবে। কি কর? দাঁড়ান! আপনাদেরকে বসার অনুমতি কে দিয়েছে? একজন ম্যাজিস্ট্রেটের সামনে বসতে হলে আগে তার অনুমতি নিতে হয়। এইটুকু সেন্স কি আপনাদের মধ্যে নেই? সরি ম্যাডাম, আমাদের ভুল হয়েছে। বলেন, এখন কিসের জন্য এসেছেন আমার কাছে? ম্যাডাম, আপনার কাছে বিকেএস ইন্ডাস্ট্রিজের একটি ফাইল ছিল, যদি অনুমতি দিতেন ভালো হতো। আপনাদের ফাইলটা আমি দেখেছি,
আপনাদের কোম্পানি তো একটা অবৈধ স্থাপনা, ওইটা ভেঙে ফেলতে হবে। আমি একজন সরকারি অফিসার, জনগণের সেবক, আমাকে তো এই কাজ করতেই হবে। ম্যাডাম, আপনি যদি আমার কোম্পানিটা ভেঙে দেন তাহলে তো রাস্তায় বসে পড়বো। কেন? আপনার ছেলে কি নিয়ম জানে না? আপনার ছেলেও তো একজন বিসিএস ক্যাডার। আপনি আমার কাছে কেন এসেছেন? ম্যাডাম, আমার ছেলে তো বিসিএস পরীক্ষায় পাশই করতে পারে না। ও আচ্ছা, পাশই করতে পারেনি। তা আপনিই তো বলেছিলেন যে আপনার ছেলে একজন বিসিএস ক্যাডার হবে আর আমরা গরিবরা কিছুই করতে পারবো না। আপনার কি মনে নেই সেই 3 বছর আগের কথা? আমি যেন বিসিএস পরীক্ষা না দিতে পারি তার জন্য আপনি আমার বইটা ছিঁড়ে ফেলেছিলেন, আমাকে অপমান করে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। দেখুন আল্লাহর কি নীলা খেলা, আজকে আপনাদেরকেই আমার কাছে আসতে হলো সামান্য একটু আবদার নিয়ে। যান, আমি আপনাদের ফাইলটা ছেড়ে দিতে পারবো না, এখন আপনারা আসতে পারেন। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি দয়া করে আমাদের ফাইলটি ছেড়ে দেন। আবার ফাইলের কথা বলছেন? আপনারা এখন আসতে পারেন।